একদিন বড় মাছের মাথা নিয়ে আসি লাল টুকটুক বউটা তাও দিয়ে রান্না করি খাওয়ানির পর কি কি কইলে সব দেখাবো এই ভিডিও। হঠাৎ আজকে আমার বউটা কষছে কি আমার বড় মাছের মাথা খাবির মনে করছে, তো কইলাম সমস্যা নাই, যেহেতু বরিশালের এক আপা আমাকে একটা বড় মাছ দিয়ে গেছিলি, ওই মাছের মাথা দিয়ে আজকে তোমাকে রান্না করে খাওয়াবো। আর আমার পাও দিয়ে রান্না করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, কারণ মেলা দিন ধরে রান্না বান্না করা নাই, বুঝছেন। কিছু করার নাই, কারণ আমার সোনার টুকরা লাল টুকটুক বড়া খাইতে চাইছে, তাই রান্না করাই লাগবে। এই মাছের মাথাটার ওজন ছিল প্রায় 1.5 কেজি। তো যেহেতু আমি পা দিয়ে রান্না করবো, সেহেতু আমার পাটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে কসলায়া কসলায়া ধুই ফেলা লাগবে, বুঝছেন, যাতে পায়ে কোন রকম কোনো ময়লা জীবাণু না থাকে। আর আমার বউটা আমাকে হেল্প করতেছিলি পানি ঢালিয়ে প্রথমে আগে পিস মরিচ গুলা সুন্দর করে বটি দিয়ে কাটিয়ে লেবো। সময় এক কসলি যে দেও আমি কাটি যাই, তোমার পাও কাটি যাই পারে। আমি কইলাম কি না, আমার তো এটা বা হাতের খেল, এগুলি করা আমার কাছে কিছুই লয়। শোনেন, বউরে যত ভালোবাসবেন, যত আদর করবেন, যত নিজে রান্না করে খাওয়াবেন, ততই স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ি যাবে, বুঝছেন। আমার বউটা আমার জন্য এত কষ্ট করে, আর আমি আমার বউর জন্য এই সামান্য কষ্টটুকু করি পারবো না, তাই কখনো হয় নাকি কন্ত। প্রথমে আগে মাছটা ভাজা লাগবে, যার কারণে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর ফকত করে একটু তেল বেশি পড়ে গেল, এরপর বোতলের মুখটা সুন্দর করে আটকাই ফেলাম, কারণ যদি তেল পড়ে যায় তাহলে সব শেষ। এখন মাছটা পাও দিয়ে তুলে এখন কড়ার মধ্যে ফস করে দিয়ে দিব। মাছের মাথাটা পা দিয়ে লাড়তে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, কারণ মাছের মাথার ওজন বেশি, আর আমি পা দিয়ে লাড়তে পারতেছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল, কি আর কব। আর হ্যাঁ, আমি কিন্তু অনেক সুন্দর করে মেলা রকম তরকারি রান্না করি পারি, বুঝছেন। যারা যারা আমার রান্না খাইবির চান তাড়াতাড়ি চলে আসেন আমার ঘরে পাবনায় মিস্টার কাট সেলুনে। তো আমাদের মাছ ভাজা শেষ, আসলে মাছটা দুয়ারে কড়াই উঠাতে নামাতে কষ্ট হয়ে যাচ্ছিল বেশি। মাছ ভাজা হয়ে গেলে এখন আমরা আলুগুলি সুন্দর করে পিস পিস করে কাটিয়ে নেবো। এখন সত্যি কথা কি জানেন, মাছের তরকারি যদি আলু না হয়, সেই তরকারি আমার কাছে একটু ভালো লাগে না, কারণ আলু আমার কাছে সবথেকে প্রিয়, বুঝছেন। আমাদের প্রায় আলু ভাজা শেষ, এখন আলুগুলি টুকটুক করে চামচ দিয়ে তুলি ফেলা দেব। আচ্ছা, আপনারা কিরা কিরা কন্ত যে বউক আদর করে রান্না করে খাওয়াইছেন আমার মতো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, বুঝছেন। এখন আছে পেঁয়াজ মরিচ তেলের পর সুন্দর করে বাইজিয়ে নেবো। পেঁয়াজ মরিচ যখন একটু লাল সিরম ধারণ করবি, তখনই মনে করেন যে ময় মশলাপাতি যা আছে, লবণ, তারপরে মরিচের গুঁড়িয়ে যা আছে সব একবারে টুকটুক করে দিয়ে দিয়ে দেবো, বুঝছেন। অনেকে আবার দেখে ভিডিওতে এসে কমেন্ট করেন, মিরাজ ভাই আপনার মিস্টার কার্ড সেলুনে কি 400 টাকা আর 700 টাকার প্যাকেজ আছে এখনো? হ্যাঁ, আপনারা আইডি চলে আসেন আমার মিস্টার কার্ড সেলুনে, আমার সেলুনে 400 টাকা আর 700 টাকার প্যাকেজ সবসময় পেয়ে যাবেন। আলু দেয়া হয়ে গেলে এখন আমরা মাছটাকে সুন্দর করে কড়ার মধ্যে দিয়ে দিব। অনেকেই মনে করে কি যে রান্না করা খুবই সহজ, অতটাও সহজ না, বুঝছেন। আর আমার সেলুনের লোকেশন যারা জানেন না তারা শুনিলেন, পাবনার লতিফ টাওয়ার লিফটের সাইড মসজিদের পশ্চিম পাশে। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে পাবনার অরিজিনাল খাটে ঘি, এর মধ্যে কিন্তু বিন্দু মাত্র কোনো ভেজাল নাই। আমার খুবই কাছের বড় ভাই নিজের হাতে এই ঘি তৈরি করে। আপনারা যদি পাবনার অরিজিনাল খাঁটি ঘি কিনতে চান, তাহলে আর দেরি না করি এখনই অর্ডার করে ফেলান। এই ঘি কড়া মিষ্টি চালে তৈরি করা হয় বলেই এই ঘির সুঘ্রাণটা সেই সুন্দর। এই ঘির যে স্বাদের মান সকল ঘি হার মানায়, বুঝছেন। অনেক প্রহর অপেক্ষা করার পর আমাদের রান্না প্রায় একদম শেষ। তো এখন পা দিয়ে সুন্দর করে ডিশের মধ্যে আজরায়ে ফেলবো। খুবই ভয় লাগতেছিল হঠাৎ যদি পায়ে টেন ছুটি পড়ে যায়, তাই জন্য সুমাইয়া হেল্প করতেছিল যাতে পড়ি না যায়, ঠিক আছে। তো এই যে আমাদের রান্না করা হয়ে গেছে, অনেক কষ্ট করে রান্না করছি। এত বড় একটা মাছের মাথা দেখেন, পুরো প্লেট একদম ভরে গেছে। তো আমি একটু সময় একে খাওয়াই দিই, অনেকদিন পর আজকে ওকে রান্না করে খাওয়াই দিয়েছি, দেখি কেমন হয়। নাও, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন কেমন হয়েছে? হ্যাঁ, সব ঠিক আছে। আপনারাও ঠিক আছে নিজে রান্না করে করে ভোগ খাওয়াবেন, বোর ভালোবাসা বেশি বেশি পাবেন।